আসসালামু আলাইকুম বন্ধুরা, একেবারে শেষ বিকাল আর একটু পরে সন্ধ্যাতে চলেছে। এই মুহূর্তে আমি মাঠে আসলাম, কে দেখায় মাঠে চাষবাস। দেখেন প্রচুর মাঠে বর্তমানে চাষ চলছে। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টার মৌসুমটা শেষ হয়ে গেছে প্রায়। এখন পাটের মৌসুম, অনেকেই পাট অলরেডি বোনা হয়ে গেছে, চারাও বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা একদম চাষিকে দেখতে পাচ্ছেন যার অধীনে 300 বিঘা জমি চাষ হয়। অনেক জমি তিনি চাষ করে থাকেন তার পরামর্শে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে শেষ বিকাল, একটা মনোমুগ্ধকর পরিবেশ। বিশেষ করে বাতাস, ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস খুব ভালো লাগছে বিকালে এসে মাঠে। অনেক ঠান্ডা বাতাস, আবহাওয়া একটু ঠান্ডা, যেহেতু সারাদিন প্রচুর গরম পড়েছে আপনারা জানেন। এই মুহূর্তে একটু ঠান্ডা বাতাস হচ্ছে, এতে আসলে শরীর এবং মন দুটি জুড়িয়ে যাচ্ছে। খুব ভালো লাগতেছে বিকালে এসে। চাষিকে দেখতে পাচ্ছেন যে তিনি একজন শুধু চাষি না, তিনি পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন ব্যক্তিকে চাষের পরামর্শ দিয়ে থাকেন। তার অধীনে 300 বিঘা জমি প্রায় চাষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন সারা মাঠ। এখন অনেকটা, যেহেতু ভুট্টার মৌসুমটা, ভুট্টা কাটা হয়ে গেছে, তো এখন অনেকটা মাঠ ফাঁকা বললেই চলে। তারপরেও আপনারা ওখানে কিছু বোরিংয়ের পাইপ দেখতে পাচ্ছেন। দারুণ একটি পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে ওখান থেকে একটা রাস্তা গেছে, লিংক রোড। অনেক গাড়ি কিন্তু সেখান থেকে চলছে। আমরা কিছু এখানে বক দেখতে পাচ্ছি, কারণ জমিতে যখন পানি দেওয়া হয় তখন কিছু পোকা মাটির ভিতর থেকে উপরে উঠে আসে, আর সেই সময় এই বক তার যে মজাটা, তার যে খাবার, সেটা গ্রহণ করে এবং পোকা খেয়ে তারা তাদের যে খাবারের চাহিদা সেটা হচ্ছে তারা মিটিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বক এখানে আছে, আরও ছিল, তো অনেক বকই চলে গেছে, উড়ে চলে গেছে।